বিভৎস যে একটি স্বাধীন বাংলাদেশে মানুষদেরকে ধরে নিয়ে আনঅফিশিয়ালিটি কারাগার বানানো হয়েছে। যারা আয়নাঘর সৃষ্টি করেছে, যারা এই এহন জঘন্যতম কাজ করেছে, তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হতেই হবে। আর কোনো স্বৈরশাসকের চেহারা দেখতে চাই না। সুপ্রিয় দর্শক, আমি BM জাহাঙ্গীর আপনাদের স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য। এই মুহূর্তে যারা আমাকে শুনছেন, দেখছেন, তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা ইতিমধ্যে গত কয়েক বছরে, বিশেষ করে গত 2 বছরের মধ্যে প্রায় সবাই জেনে গেছেন একটি শব্দ, আয়নাঘর। আয়নাঘর বললেই কিন্তু আমরা বুঝতে পারি যে একটি বিভৎস জায়গা, যেখানে মানুষকে গুম করে আটকে রাখা হয়েছে। এই খবরটি গত 1 বছর আগে সামনে চলে আসছিল যে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা DGFI, তাদের তত্ত্বাবধানে আয়নাঘর রয়েছে। সেটি এখন প্রমাণিত হলো যে গত 2-3 দিনে ইতিমধ্যেই কয়েকজন আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে। কেউ 8 বছর, কেউ 6 বছর, কেউ 10 বছর পরে বেরিয়ে আসছে। এখনও অনেক মানুষ গুম, নিখোঁজ আছেন। তাদের স্বজনরা ইতিমধ্যে ওই দপ্তরের সামনে যে সমবেত হয়ে তারা বিক্ষোভ করেছে, তারা প্রতিবাদ সমাবেশ করেছে তাদেরকে বের করে দেওয়ার জন্য। কি বিভৎস যে একটি স্বাধীন বাংলাদেশে মানুষদেরকে ধরে নিয়ে আনঅফিশিয়ালিটি কারাগার বানানো হয়েছে, একটি গহীন কারাগার। চিন্তা করা যায় যে আমরা কোন দেশে আমরা ছিলাম। একটি সন্তান জন্মগ্রহণের পরে তার বাবাকে দেখে নাই, একটি শিশু তার বাবাকে আধো আধো দেখেছে, পরে আর দেখে নাই। আমরা সব মায়ের ডাকের যে সমস্ত ছবি দেখেছি, কান্না দেখেছি গত কয়েক বছরে, গত 1.5 দশক ধরে। আমরা এই বাংলাদেশ আর চাই না। আমার দাবি থাকবে, নিশ্চয় আমার সঙ্গে বাংলাদেশের কোটি কোটি মানুষের একটি দাবি, যারা আয়নাঘর সৃষ্টি করেছে, যারা এই এহন জঘন্যতম কাজ করেছে, তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হতেই হবে। এবং আমরা আমি দাবি জানাবো এখান থেকে যে আয়নাঘর জনসম্মুখে প্রকাশ করা হোক, প্রকাশ্যে আয়নাঘরের ভিডিও প্রকাশ করা হোক, দেখানো হোক কোথায় আমার দেশের ভাইদেরকে, আমাদের দেশের বীর যোদ্ধাদেরকে আটকে রাখা হয়েছিল অন্যায়ভাবে। সেই আয়নাঘর প্রকাশ করা হোক। আমরা দেখতে চাই যে কোথায়, ঢাকার কোন জায়গায়, কোন অফিসের কোন সুড়ঙ্গের মধ্যে আয়নাঘর বানানো হয়েছিল। এভাবে দেখতে চাই না। অফিসিয়ালি ওই দপ্তরের পক্ষ থেকে প্রকাশ করা হোক জনসম্মুখে। ইভেন উচিত সাধারণ জনগণের যে উন্মুক্ত করে দেয়া। এটা আমরা মিউজিয়াম বানাবো, জাদুঘর। এই বাংলাদেশে একসময় এরকম একটি আয়নাঘর ছিল, যেখানে মানুষকে বন্দি করে রাখা হতো। এরকম একটি গুপ্ত জেলখানা বানিয়ে রাখা হয়েছিল। কি বিভৎস, চিন্তা করা যায়। আমরা এই বাংলাদেশে এরকম আয়নাঘর আর দেখতে চাই না। যারা এই আয়নাঘর সৃষ্টি করেছে, যারা এই গুপ্ত জেলখানা সৃষ্টি করেছে, মানুষদেরকে নির্যাতন করতে করতে মৃত্যুর দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে, দৃষ্টান্তমূলক আইনের বিচার এই বাংলাদেশের মাটিতে হতে হবে। বিএনপির সংসদ সদস্য ইলিয়াস আলীকে গুম করে ফেলা হয়েছিল। যত লোক গুম, খুন এবং আয়নাঘরে বন্দী হয়েছে, প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করতেই হবে বাংলার মাটিতে, না হলে কারো ক্ষমা নাই। ইন্টারিম গভর্নমেন্টের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, তারা যেন প্রথমে দায়িত্ব নেওয়ার পর প্রথম এই কাজটি করেন, আয়নাঘর জনগণের সামনে উন্মুক্ত করে দেন। এ বিষয়ে আমরা ব্যাখ্যা চাই। সরকারের পক্ষ থেকে আমরা জানতে চাই কারা জড়িত ছিল, কাদের পরিকল্পনায় আয়নাঘর সৃষ্টি করা হয়েছে, এবং আয়নাঘর থেকে 24 ঘন্টার মধ্যে সবাইকে বের করে দিতে হবে। এটা আমাদের জোর দাবি। একজন সিনিয়র সাংবাদিক হিসাবে আমি দাবি জানাচ্ছি। আমি মনে করি প্রত্যেকটা মানুষের এই দাবি, যাদের সন্তান, যাদের ভাই, যাদের পিতা এভাবে গুম হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে, তাদের পরিবারের কথা একবার ভাবুন। তারা প্রতিটি দিন, প্রতিটি রাত কীভাবে পার করেছে, প্রতিটি ঈদের দিন কীভাবে পার করেছে, সেটা আমাদের ভুলে গেলে চলবে না। ছাত্রদের জীবনের বিনিময়ে, সাধারণ মানুষের জীবনের বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে। ধরে রাখতে গেলে এইসব মুখোশধারী দুর্বৃত্তদের মুখোশ খুলে দিতে হবে। একই সঙ্গে আমি চাই যে এই ইন্টারিম গভর্নমেন্ট প্রথমে আরেকটি কাজ করবে, যারা দেশের টাকা পাচার করেছে, দুর্নীতিবাজ
রাঘব বোয়াল যাদের অহংকারে মাটিতে পা পড়তো না, সেই সব দলবাজ, সেই সব রাজনীতিবিদ, সেই সব অমানুষদের বিচার করতে হবে। কোনো ক্ষমা নেই। এদের ক্ষমা করে দিলে আমরা আবারও এই বাংলাদেশে বীভৎস কোনো চেহারা দেখব। আর কোনো স্বৈর শাসকের চেহারা দেখতে চাই না। এই বাংলাদেশ আমার, আপনার, আমাদের সবার আত্মত্যাগের মাধ্যমে, আমাদের সবার দেশপ্রেম দিয়ে এদেশে গড়ে তুলতে হবে এবং একটি প্রভাবমুক্ত, কূটনৈতিক মুক্ত, প্রভাব বিস্তারের সকল কিছু থেকে বেরিয়ে আসতে হবে। আজ এখানে শেষ করছি। আবার কোনো সময় দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।